কৃষ্ণ 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 কৃষ্ণ। রুক্মিণী দেবী করজোড় করে রাধারানীর চরণে প্রণাম নিবেদন করে রুক্মিণী দেবী বললেন, তুমি রাধা? তোমার নাম কি রাধা? যেই না জিজ্ঞাসা করেছেন বাবা, অমনি রাধারানী নয়ন মিলে রুক্মিণী দেবীর বদন পানে তাকিয়ে বলছে, রুক্মিণী, ও রুক্মিণী, গোবিন্দকে দুগ্ধ সেবা দেবার তোমার যদি এত ইচ্ছা ছিল, গোবিন্দকে দুগ্ধ সেবা দেবার তোমার যদি এত ইচ্ছা ছিল, তুমি দুগ্ধটা একটু ঠান্ডা করে দিতে পারলে না গো? যদি ঠান্ডা করে দিতে তাহলে তো আমার গোবিন্দের এত কষ্ট হতো না, বলো? তুমি জানো ওই গরম দুগ্ধ সেবা করে গোবিন্দের কত কষ্ট হয়েছে? তুমি তো দুগ্ধটা ঠান্ডা করে দিতে পারতে, তাহলে তো গোবিন্দের কষ্ট হতো না। রুক্মিণী দেবী চমকে উঠলেন, বাবা, আমি যে গোবিন্দকে গরম দুগ্ধ সেবা দিয়েছি আমি ছাড়া তো আর কেউ জানে না। আমি তো দ্বারকায় সেবা দিয়েছি, চার দেওয়ালের মাঝখানে দিয়েছি, আমি আর গোবিন্দ ছাড়া ব্যতিরিক্ত কেউ জানে না। তাহলে বৃন্দাবনে বসে রাধারানী কি করে জানলো? তাই রুক্মিণী দেবী করজোড় করে বলছেন, হে রাধারানী, আমি যে গোবিন্দকে গরম দুগ্ধ সেবা দিয়েছি তুমি কি করে জানলে গো? বলো না, তুমি কি করে জানলে? আমি কেমন করে সেবা দিয়েছি তুমি কি করে জানলে? রাধারানী বলল, তুমি দেখবে। আমি কিভাবে জেনেছি তুমি দেখবে? এই দেখো, বলে রাধারানী তার জিহ্বাটা বের করেছে বাবা। আর যেই না জিহ্বা বের করলেন, রুক্মিণী দেবী দর্শন করলেন ওই গরম দুগ্ধ সেবা করে গোবিন্দের যেখানে যেখানে ফোসকা পড়েছে, রাধারানীরও ঠিক সেই সেই জায়গায় ফোসকা পড়েছে। অমনি রুক্মিণী দেবী বিলম্ব না করে রাধারানীর দুটি চরণে জড়িয়ে ধরেছে। ও গো রাধারানী, বিশ্বভানুরা ও গো প্রেম রাধারানী, ওগো করুণাময়ী, ওগো দয়াময়ী, ওগো প্রেমময়ী, আমরা গোবিন্দের পাশে থেকেও তার কষ্ট অনুভব করতে পারিনি, আর তুমি এত দূরে থেকে গোবিন্দের যন্ত্রণা নিজে বহন করে চলেছ। ওগো রাধে, আমরা কোনোদিন তোমার মতো করে গোবিন্দকে ভালোবাসতে পারবো না, কিন্তু রাধারানী তুমি আমাদের বিন্দু মাত্র দয়া করো, করুণা করো।
আমরা তোমার মতো না হলেও যেন বিন্দু মাত্র নিঃস্বার্থভাবে যেন গোবিন্দকে ভালোবাসতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল। এই হলো রাধা বাবা। আত্মা এক, দেহ দুই। রাধারানীর যদি কষ্ট হয় গোবিন্দের চোখ দিয়ে জল পড়ে, আবার গোবিন্দের যদি কষ্ট হয় রাধারানীর চোখ দিয়ে জল পড়ে। আজকে সেই রাধারানী বাবা আমার মতন নারী নয়, আজকে সেই রাধারানী গোবিন্দকে দর্শন করবেন বলে অট্টালিকার উপর বসেছেন। কেন জানো বাবা? কারণ এমন ঘরে তিনি বসবাস করে যে ঘরে সবাই ভজনের বাদী। তাই বাদিনীর ঘরে থেকে গোবিন্দ দর্শন করবে কি করে? তাই অট্টালিকার উপর, বারান্দার উপর গিয়ে বসলেন। কেন না গোবিন্দ এই পথ দিয়ে যাবে গোষ্ঠে, আর বাদিনীর ঘরে বসে আজ গোবিন্দ দর্শন করবেন। তাই মহাজন কলম দিলেন, অট্টালিকা পুরী বসিয়া কিশোরী রিভাব ভাবে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খানি, অট্টালিকা পরে বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপখানি, ভাবে শ্যাম রূপখানি। অট্টালিকা পুরী বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খানি। অট্টালিকা পুরী বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খানি। উলুধ্বনি মায়েরা, আজ রাধা রানী আমার অট্টালিকার উপর বসি, রাধা রানী আমার গোবিন্দের কথা চিন্তা করছে। হঠাৎ দেখলেন কি দেখে 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 শ্রীরাম সুদাম ভাইয়া বলো রাম, ও শ্রীরাম সুদাম ভাইয়া বল রাম,
সুদাম ভাইয়া বলো রাম করো তোহি বেনুর ধ্বনি করতই বেনুর ধ্বনি করো তোহি বেনুর ধ্বনি করতহি বেনুর ধ্বনি অট্টলিকা পুরী বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপখানি ভাবে শ্যাম রূপখানি অট্টলিকা পুরী বসিয়া কিশোর ভাবে শ্যাম রূপখানি তাই গৌর হরিব হরিব রূপখানি অট্টলিকা পুরী বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপখানি ভাবে শ্যাম রূপখানি। রাধারানী আমার অট্টালিকার ওপর বসে গোবিন্দের কথা ভাবছেন। এমন সময় ভাবতে ভাবতে হঠাৎ দেখলেন বাবা সখাগণ সঙ্গে নিয়ে শ্রীরাম সুদাম দাম সুদাম বটু মধু মঙ্গল দাদা বলরামকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার গোষ্ঠে চলেছেন, গোচারণে যাচ্ছে। আর বাবা ওই যে দেখতে পেয়ে গেল এতক্ষণ রাধারানী ছিল ভালো, কিন্তু যেই না দর্শন হয়ে গেল কৃষ্ণ দর্শন করবার লালসা আরো তীব্র বেড়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। ভালোবাসা ভাঙা ঘরের ভালোবাসা নয় বাবা, ভালোবাসার ভালোবাসা, ভাঙা ঘরের ভালোবাসা নয় বাবা। আগে বাসাটা সুন্দর করো, তারপর তো ভালোবাসবে। যার বাসাটা সুন্দর সেই কেবল ভালোবাসতে পারে। আজকে রাধারানী বাদিনীর ঘরে বসে দেখছেন গোবিন্দ যাচ্ছেন, আর যেই না দেখেছেন গোবিন্দ দর্শন করবার লালসা তীব্র বেড়ে গেল। আর যেই না তীব্র লালসা বাড়লো অমনি রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলো। আর ঠিক ওই মুহূর্তে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা রণতুঙ্গা তুঙ্গ বিদ্যা সুদেবী রঙ্গ দেবী অষ্টসখী রাধারানীর কাছে এলেন কৃষ্ণ কথা শোনার জন্য। নিতাই গৌর হরি হরি বল। বাবা এই জগতে যে যতই কৃষ্ণ কথা বলুক, আমার রাধারানীর মতো করে কৃষ্ণ কথা জগতে কেউ বলতে পারে না। হ্যাঁ, তাই রাধারানীর বদনে যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ করে সে আর ঘরে থাকতে পারে না। কৃষ্ণ কথা তো অনেকেই বলে, কিন্তু সব বক্তার বদনে কৃষ্ণ কথা শুনে কি প্রেম জাগে? কি বাবা শাস্ত্রে বলেছেন কৃষ্ণ কথা তারই বদনে শুনতে হয়। কার বদনে? বলে অবৈষ্ণব মুখত গীর্ণং পুতং হরি কথামৃতং শ্রবণং নৈব কর্তব্যং সর্বোচ্ছিষ্টং যথাপয়। অর্থাৎ অবৈষ্ণবের বদনে যদি আপনি হরি কথা শ্রবণ করেন তাহলে যেমন দুগ্ধ খেলে শরীরে বল হয়, আবার সেই দুগ্ধে যদি সাপে মুখ দেয় আপনি জেনে খেলেও বিষক্রিয়া হবে আর না জেনে খেলেও বিষক্রিয়া হবে। সাপে মুখ দেওয়া দুগ্ধ যদি কেউ সেবা করে তার বিষক্রিয়া হবে, শরীরের অপকার হবে, উপকার আর হবে না। তেমনি বৈষ্ণবের বদনে যদি হরিকথা শ্রবণ করেন আপনার উপকার হবে, কিন্তু অবৈষ্ণবের বদনে হরিকথা শ্রবণ করলে আপনার ওই বিষক্রিয়ার মতো জ্বালা হবে। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, তাই রাধারানীর মতো করে কৃষ্ণ কথা কেউ বলতে পারতো না, তাই সখীগণ রোজই আসতেন রাধারানীর বদনে কৃষ্ণ কথা শোনার জন্য। আজকে বলুন তো মায়েরা, আপনার অন্তরে খুব কষ্ট,
সেই কষ্টের সময় যদি আপনার বান্ধবী বা বন্ধু বাবা চলে আসে, বলুন তো কষ্ট বাড়বে না কমবে? আপনি কোনো কারণে কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন, আর আপনার সেই সময় বান্ধবী এসে গেছে, তা আপনার কষ্ট বাড়বে না কমবে? আপনি আরো বান্ধবীকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদবেন কি না? কি বাবা, কাউকে যখন জড়িয়ে ধরে কাঁদা যায় কান্নাটা আরো বেড়ে যায়। একা একা কাঁদছেন, আবার কেউ চলে এসেছে, তাকে জড়িয়ে ধরে যখন কাঁদবেন কান্নাটা আরো বেশি হবে। তা আজকে রাধারানী এতক্ষণ একা একা কাঁদছিল, কৃষ্ণকে দর্শন করেছে, যেতে পারছে না, ছটফট করছে। কিরকম জানেন ছটফট? যেমন কোন জলজ প্রাণীকে যদি আপনি ডাঙায় তুলে দেন, সে যেমন ছটফট করে, তেমনি গোবিন্দকে দর্শন করে রাধারানী তেমন ছটফট করছে, যেতে পারছে না। কেন? যে গৃহে তিনি বসবাস করে সেই গৃহ থেকে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণর দিকে চাইতে মানা, যমুনাতে জল আনতে মানা, নীল শাড়িটাও পরতে মানা, ওই কালো মেঘের দিকে চাইতে মানা। কত শাসনের মধ্যে রাধারানী আছেন। ওমা রাধারানী শাশুড়ি যেন কে? নামটা যেন কি বলুন তো, কি নাম? কি কুটিলা তো? ওমা শাশুড়ির নাম কুটিলা তো না, জটিলা। আর ননদীর নাম যেন কি? কুটিলা। এই দুটো নাম আমাদের সকলের মুখস্থ, জটিলা আর কুটিলা। আচ্ছা বলুন তো মা, আপনারাও শাশুড়ি পেয়েছেন, ননদী পেয়েছেন, আমিও পেয়েছি, তা জটিলা কুটিলার মতো শাশুড়ি ননদী কেউ পেয়েছো? পেয়েছো? ওই যে মাথা নাড়ে বলে না। আমি জানি আপনারা পেলেও বলতে পারবেন না, হয়তো সেই ননদী পাশেই বসে আছে। হরি বল। মাগো, জটিলা কুটিলার মতো শাশুড়ি ননদী যদি আমরা জীবনে পেয়ে যেতাম বাবা, তাহলে আমরাও কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পেতাম। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। আমরা জানি জটিলা কুটিলা খারাপ, খুব খারাপ, কিন্তু না 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 না, ওই যে অভিনয় মঞ্চে অভিনয় করছে, প্রকৃত জটিলা কুটিলা তারা নয়, বাদী নয়। যেমন যাত্রাপালা হয় বাবা, দেখবেন যাত্রাতে যারা নায়ক নায়িকা সাজে তারা কি প্রকৃত স্বামী স্ত্রী? কখনো কখনো ব্যতিক্রম হয়ে যায়, স্বামী স্ত্রী হয়ে যায়। এই যে নাটক যাত্রা হয়, তারা আসরে যা যা অভিনয় করে বাস্তবে তারা সেই সম্পর্ক কিন্তু বাস্তবে তাদের নয়, তাদের অভিনয়ে তারা কেউ নায়ক সেজেছে, কেউ নায়িকা সেজেছে, কেউ শাশুড়ি সেজেছে, কেউ ছেলে সেজেছে, কেউ শত্রু সেজেছে, বাস্তবে কিন্তু নয়। আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম, আমাদের ক্লাসে ওই বছরে একবার করে তো স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, তো নাটক হতো, নাচ গান হতো, আবৃত্তি হতো। তা একবার নাটক হচ্ছে, আমাকে একটা অভিনয় দেওয়া হয়েছে। নাটকের নাম হচ্ছে ঘরের লক্ষ্মী বড় বউ। তো আমি একটু ছোটবেলা থেকে গান বাজনা করি, মাস্টারমশাই ভালো জানে, তাই আমাকে কি করেছে, মেন অভিনয়টি দিয়েছে, বড় বড় অভিনয়। তো আমারই বান্ধবী, আমার একই ক্লাসে পড়ি, আমার বান্ধবী, সে আমার মেয়ে সেজেছে, একটু ছোটখাটো চেহারা, তাকে মেয়ে সাজিয়েছে। তো সে যখন মেয়ে মা বলে ডাকতো, আমায় কেমন একটা লাগতো, মনে হতো যে একই সঙ্গে পড়াশোনা করি, একই সমবয়সী, অথচ সে আমাকে মা বলে ডাকছে। কিন্তু এই যে অভিনয় করতে হবে, অভিনয় করে অডিয়েন্সকে আনন্দ দিতে হবে, কিন্তু গ্রিন রুমে সম্পর্ক আলাদা, স্টেজে সম্পর্ক আলাদা, আবার গ্রিন রুমে সম্পর্ক আলাদা। তদনুরূপ ভগবান বিভিন্ন রকমের লীলা করে জগৎকে শিক্ষা দিয়েছেন। কেউ জটিলা, কেউ কুটিলা, কেউ আয়ান, কেউ আবার বিভিন্ন রকমের তিনি দেবদেবী সৃষ্টি করে, বিভিন্ন রকমের প্লেয়ার নায়ক নায়িকা সৃষ্টি করে তিনি লীলা করেছেন। কিন্তু ওই গ্রিন রুমে তাদের ভক্ত ভগবানের সম্পর্ক, কিন্তু স্টেজে জটিলা কুটিলা। আমরা জানি জটিলা কুটিলা খারাপ, কিন্তু না মা,
কি করে বুঝবো খারাপ নয় কেন? একদিন বড়াই মা জটিলাকে বলেছিল, হ্যাঁ রে জটিলা, বলি তোর লজ্জা করে না? 10 নয় 5 নয় একটা মাত্র বৌমা, তা আবার লক্ষ্মী প্রতিমার মতো দেখতে, এত সুন্দর বৌমাকে জ্বালাস কেন, কষ্ট দিস কেন, কাঁদাস কেন? একটু ভালোবাসতে পারিস না? তখন জটিলা কেঁদে কেঁদে বলেছিল, বড়াই গো, সবাই যা বলে তুমিও তাই বলবে, কিন্তু কেন যে কাঁদাই তা তো তুমি জানো না। কেন কাঁদাস কেন? বলে বড়াই গো, শুনেছি জগতে ভক্তি যার গোবিন্দ নাকি তার, গোবিন্দ নাকি তার, কিন্তু আমার হৃদয়ে তো ভক্তি নেই, ভক্তি নেই, আমার হৃদয়ে রয়েছে জটিলতা, জটিলতা, আর আমার মেয়ের হৃদয়ে রয়েছে কুটিলতা। জটিলতা। এই জটিল কুটিল মন নিয়ে তো কোনোদিন গোবিন্দ দর্শন হবে না, কিন্তু ভক্তি দিয়েছে আমাদের বৌমাকে, যত ভক্তি দিয়েছে রাধা রানীকে, রানীকে তাই আমরা যত রাধা রানীকে কষ্ট দেব, কষ্ট দেব, রাধা রানী তত কৃষ্ণ বলে কাঁদবে, কৃষ্ণ বলে কাঁদবে, আর রাধা রানীর মতো ভক্ত যদি কৃষ্ণ বলে কাঁদে, গোবিন্দ যত দূরেই থাকুক না কেন, থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান ছুটে আসবে। আর যখন গোবিন্দ রাধা রানীর পাশে এসে দাঁড়াবে, ও বড়াই মা, আমরা ঘরে বসে যুগল দেখিতে পাবো, আমরা ঘরে বসে যুগ নিতাই গৌর হরিব, দেখিতে পাবো। আমরা ঘরে বসে যুগল দেখিতে পাবো, আমরা ঘরে বসে যুগ যুগল দেখিতে দেখিতে পাবো। আমাদের নারী জন হরি বল হরি বল। আমাদের নারী জন জনম ধন্য করব, আমরা ঘরে বসে যুগ যুগল দেখিতে দেখিতে পাবো। ভক্তমণ্ডলী, রাধা গোবিন্দের লীলা যদি অন্তর থেকে আস্বাদন করা যায়, যদি রাধারানীর করুণা একবার কারো প্রতি হয়ে যায়, তার কর্ণে আর আন কথা ভালো লাগবে না বাবা। রাধারানী বলছে, সখী রে, আজ কি হয়েছে জানিস?
আজ আমি অট্টালিকার উপর বসেছিলাম গোবিন্দকে দেখবো বলে, কিন্তু হঠাৎ দেখলাম আমার গোবিন্দ যাচ্ছেন সখাগণের সঙ্গে নিয়ে। কিন্তু ললিতা, ওই সূর্যের প্রখর তাপ আমার বধুর কমল অঙ্গে লাগছে ললিতা, যে অঙ্গে চন্দন কর্পূর দিতে আমার কর কাঁপে, সেই অঙ্গে কেমন সূর্যের তাপ লাগছে। ললিতা রে, আমি যদি মেঘ হতাম। দেখুন বাবা, সখীগণ এসে যে কৃষ্ণ কথা শুনবে বলে রাধারানীর কাছে, রাধারানী বলছে কৃষ্ণ কথা সখীদের কাছে, কৃষ্ণের প্রতি তার যে ভালোবাসা সেটা প্রকাশ করছেন কিভাবে দেখুন। ললিতা রে, আমি যদি মেঘ হতাম, বিধি যদি আমাকে মেঘ করতো, আমি কি করতাম জানিস? আমি আমার দেহ দিয়ে সূর্যকে ঢেকে দিতাম। তাহলে কি হতো? তাহলে বধূর অঙ্গে আর সূর্যের তাপ লাগিত না, লাগতো না। ওরে ললিতা, ওরে বিশাখা, বিশাখা, শুধু তাই নয়, শুধু তাই নয়, বিধি যদি আমাকে ফুল করতো, ফুল ফুল, আমি কি করতাম জানিস? আমার বধূ যখন গোষ্ঠে যেত, গোষ্ঠী যেত, আমি আমার দেহটাকে ব্রজের পথে বিছাইয়ে দিতাম, বিছায়ে দিতাম। আমার বধূ আমার বুকের উপর দিয়ে, বুকের উপর দিয়ে নেচে নেচে গোষ্ঠে যেত, গোষ্ঠী যেত। আমার বধূর কোমল চরণে, কোমল চরণে আর সূর্যের তাপ লাগিত না। কিন্তু ললিতা, আমি গোবিন্দ সেবায় লাগলাম না রে সখী রে, আমি গোবিন্দ সেবা আমি যে লাগলাম না রে। আমি যে গোবিন্দ সেবায় সেবায় লাগলাম না, না রে। আমি যে গোবিন্দ সেবায় সেবায় লাগলাম না রে। আমার আশা যাওয়া, আসা যাওয়া সার
বিশাখা